ছাড়াও যে এভাবে ডাল রান্না করা যায় সেটা আমি ফেসবুক থেকে শিখতে পেরেছি। আসলে ফেসবুকে সবাই একজন এক এক ধরনের রান্না করে, অনেকের মাধ্যমে দেখা যায় যে অনেক কিছু শেখা যায়। অনেকে আবার ভাববে যে কী ব্যাপার ডাল, সেটা আবার রেসিপি দেওয়ার কী আছে। আসলে রেসিপি দেওয়ার আছে, কারণ আমি ফেসবুকে স্ক্রল করতে করতে আরবি কিচেন আন্টি বলবো কি আপু, তার একটা রেসিপি দেখতে পেয়েছিলাম যে সবজি দিয়ে ডাল রান্না করেছে। এভাবে যে ডাল রান্না করা যায়, ডাল অনেকভাবে রান্না করা যায়, কিন্তু এভাবেও যে করা যায় এটা জানা ছিল না। আর এটা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে। আমার মতো যারা জানেন না যে এভাবে সবজি দিয়ে ডাল রান্না করা যায়, তাদের জন্য রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে কি সবজি দিয়ে ডাল রান্না করেছি দেখে নেওয়া যাক। এখানে আমি একটু মিষ্টি কুমড়ো নিয়েছি 250 গ্রামের মতো, আর একটু মোটা করে কেটে নিয়েছি, কারণ মিষ্টি কুমড়োটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর নিয়েছি ছোট ছোট 2 পিস আলু, তো আলু সেদ্ধ হতে সময় লাগে, যে কারণে আলুটা একটু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এটা আমি প্রেশার কুকারে 1টা কি 2টা সিটি দিলেই বেশ ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে এটা ঢেলে দিব, আর পরিমাণ মতো পানি দেব। পানির পরিমাণটা একটু বেশি দিব, কারণ এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না। আর যেহেতু ডাল রান্না করছি, যাতে পানিটা ঠিকঠাক মতো থাকে, সেই কারণে পানির পরিমাণটা বুঝে দিতে হবে। আমি পানিটা দিয়ে সামান্য 2টা কাঁচা ঝাল দিয়েছি, আর দেব লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1টা কি 2টা সিটি দিয়ে এটা নামিয়ে নেব। বিশেষ করে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের কিন্তু এইভাবে ডাল রান্না করে দিলে ওরা কিন্তু মজা করে খাবে, কারণ মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর এটা যে সবজি, এটা কিন্তু ওরা বুঝতে পারবে না বললে। যাই হোক, আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। এই যে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পুরোপুরি একদম ঘুটে ফেলবো না, সামান্য একটু চাপ দিলে যাতে ম্যাশ হয়ে যায়, মানে একটু আধ ভাঙা করে নিব, অল্প অল্প যেন থাকে, দানা দানা থাকে, মুখে খেতে ভালো লাগবে। আর এটা আমার বাসায় রান্না করার পর কেউ বুঝতেই পারেনি যে এটা আমি সবজি দিয়ে রান্না করেছি, আর খেতে বেশ মজার হয়েছিল। এই কারণে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা। এরপরে আমি ডালটা উঠিয়ে নিয়ে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি কালো জিরা আর আস্ত জিরা। আপনারা যদি বাসায় এখানে পাঁচফোড়ন থাকে তাহলে পাঁচফোড়নটা দিয়ে নেবেন, তাহলে সেন্টটা খুব বেশি ভালো আসবে। আর রসুন আর পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে 2টা শুকনো ঝাল দিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু আমি ঝালের পরিমাণ খুবই কম দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে এজন্য। এটা একটু মিষ্টি মিষ্টি লেগেছে। আমি 2টা শুকনো ঝাল ভেজে দিয়ে দিয়েছি, যাতে ভাতের সাথে ভেঙে খাওয়া যায়। আপনারা যদি ঝাল অনেক বেশি খান, বা যেসব বাচ্চারা ঝাল খেতে পারে, আপনারা একটু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, খেতে ভালো লাগবে। আর এটা দেখে কি বুঝতেই পারবে না বাচ্চারা যে আপনি সবজি দিয়ে এই ডালটা বানিয়েছেন। আর এটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, এটা খেতেও সত্যি এরকম বেশ মজার হয়েছিল। আমি তো প্রথমবার রান্না করে খেয়েছি। আপনারা যারা আগে খেয়েছেন তারা কমেন্টে জানিয়ে যাবেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। সত্যি এটা অনেক বেশি মজার ছিল, দেখে কেউই বুঝতে পারেনি যে এটা সবজির ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।